হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ওয়ার্ডপ্রেস ফ্রিতে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন তার আজকে আপনাদের তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বে আপনাদের যে জিনিসটি দেখাবো তার আগে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি আপনাদের লগ ইন যে অ্যাডমিন প্যানেল আছে, তো অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করে নিব। তো অ্যাডমিন প্যানেলে আপনার লগ ইন করার জন্য আপনার যে ওয়েবসাইটের যে ইউআরএল আছে তার সাথে আপনি ডাব্লিউপি অ্যাডমিন যদি যুক্ত করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবেন। তো এখান থেকে যখন অ্যাডমিন প্যানেলের ইউআরএলটি আমি কপি করে এখান থেকে পেস্ট করে দিচ্ছি, তো আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলের লগ ইন প্যানেলে চলে আসলাম। তো এখান থেকে আমাদের কিন্তু এই ইউজার পাসওয়ার্ড এবং আইডি সেভ করা আছে। তো এটাকে আমরা পিন দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিব। তো আমরা লগ ইনে ক্লিক করছি। তো আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসছি। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আপনারা কীভাবে থিম ইনস্টল করবেন। তা আমরা কিন্তু থিমটি কিন্তু ইনস্টল করেছি। তো সেটি যদি আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা আপনাদের দেখাই। বর্তমান অবস্থা আমাদের এখানে দেখুন যে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা এরকম। তো এখানে দেখুন যে এখানে কিন্তু বিভিন্ন আমাদের নাম দেওয়া আছে, ওয়েবসাইটের নাম দেওয়া আছে, হোম মেনু বারটার আছে। তো এগুলো আমরা পরবর্তীতে কাস্টমাইজ করব। তো আজকে আমরা সেটিংসের বিষয়টা একটু দেখি। তো এখানে যদি আমি সেটিংসে ক্লিক করি আপনাদের, তো সেটিংসে এখানে কিন্তু দেখুন যে বিভিন্ন নেম আছে। তো প্রথমে হলো সাইট টাইটেল। এখানে আপনার সাইটের যেটা টাইটেল আপনার ওয়েবসাইটে সার্চ করলে যে নামে আসবে সেটি টাইটেল হিসেবে দেখবেন। তো এরপরে হলো ট্যাগলাইন, অর্থাৎ আপনি ওয়েবসাইটে যখন এখানে হোভার করবেন আপনাদের ওয়েবসাইটটি হোভার করার পরে কিন্তু এরকম একটা ট্যাগলাইন আপনাদের এরকম শো করবে। তো আমি এটি দিছি মাই ফার্স্ট ওয়েবসাইট। তো আমি এখানে মাই ব্লগিং ওয়েবসাইট দিতে পারি। তো এখানে লিখে দিচ্ছি মাই ব্লগিং ওয়েবসাইট। তো এরপরে এখানে কিন্তু অল্প সংখ্যার মধ্যে আপনি লিখবেন। তো তারপরে এখানে হলো সাইড আইকন, অর্থাৎ আপনি এখানে দেখুন যে ওয়ার্ডপ্রেস আছে। তো এখান থেকে আপনার সাইডের একটা আইকন আপনি সিলেক্ট করে নেবেন, সেটা 512:512 পিক্সেলের। তো এখান থেকে সেই আইকনটি আপনার সেটি সিলেক্ট করলে এখানে সেটি শো করবে। তো এরপরে হলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএল। এখানে দেখুন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউআরএলটি আছে, এরপরে সাইট ইউআরএল এখানে আছে। তো এরপরে হলো অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস। তো এখানে কিন্তু আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে খুলছি সেটা দেওয়া আছে। তো এরপরে মেম্বারশিপ। তো এখানে আপনি যদি কোনো নিউ ইউজারকে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে মেম্বারশিপ দিতে পারবেন। ধরুন এখানে কিন্তু আমি কিন্তু এখানে কারো আপনি কোনো মেম্বারশিপ দিতে গেলে তাকে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর এবং এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর এইসব দিতে পারবেন। তো এরপরে হলো সাইড ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু দেখুন যে ইংলিশ। তারপরে এখানে দেখুন যে টাইম জোন এখানে যেগুলো আছে এগুলো এইভাবেই আপনি রেখে দেবেন। তো এগুলো রাখার পরে এরপরে সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে জেনারেল সাইটটি এটা সেভ হয়ে যাবে। তো এরপরে হলো দেখুন যে রাইটিং সাইট। তো রাইটিং সাইটে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিফল্ট এখানে আছে আনক্যাটাগরাইজড। তো এখানে আপনারা যদি এখানে ক্যাটাগরি আছে দেখুন এখানে পোস্টের এখানে দেখুন যে এখানে কিন্তু ক্যাটাগরি একটা অপশন আছে। তো এখানে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্টের এখানে ক্যাটাগরিগুলো আপনাদের সিলেক্ট করা থাকবে, আপনাদের ক্যাটাগরিগুলো শো করবে। তো সেগুলো পরবর্তীতে আপনাদের দেখাবো পোস্ট করে। তারপরে এখানে দেখুন যে ডিফল্ট পোস্ট, এখানে স্ট্যান্ডার্ড এখানে থাকবে অ্যাসাইড চ্যাট জেনারেল। তো এখানে স্ট্যান্ডার্ড রাখবেন। তো এরপরে ডিফল্ট পোস্ট এডিটর, আপনি কোন মাধ্যমে আপনি পোস্টগুলোকে আমি এডিট করতে চান, এখানে ক্লাসিক এডিটর এবং ব্ল্যাক এডিটর, আমি ক্লাসিক এডিটর রেখে দিয়েছি। অ্যালাউ ইউজার উইথ এডিটর এখানে নো থাকবে। তো এরপরে বাকি যেগুলো আছে আপনাদের এইখানে দেখুন যে সব কিছু এইভাবেই রাখবেন। তো এখানে রাখার পরে যে আপনার সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এরপরে রেটিং গেল। তো এরপরে হলো ডিসকাশনে আপনি যাবেন। তো এরপরে ডিসকাশন যে অপশনটি আছে এখানে ডিসকাশনে যাবেন। ডিসকাশনে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিফল্ট পোস্ট সেটিংস। তো এখানে আছে অ্যাটেম্প টু নোটিফাই ব্লগার পোস্ট, তারপরে অ্যালাউ লিঙ্ক নোটিফাই পোস্ট। এখানে এগুলো সিলেক্ট করে রাখবেন। তো এই দুইটা আমি এখানে সিলেক্ট করছি। তো এখানে দুইটা সিলেক্ট করে রাখবেন। তারপরে আদার্স কমেন্ট সেটিংস। তো এখানে অটোমেটিক কমেন্টস এখানে 40 দেওয়া আছে। তো এখানে তারপরে শো কমেন্টস এখানে এগুলো টিকমার্ক এগুলো এইভাবেই রাখবেন। তো এটা দেখে নেবেন আপনারা এইভাবেই রাখবেন। ইমেল এখানে দুইটা টিক থাকবে, বিফোর এখানে দুইটা টিক থাকবে। তো এরকম সব কিছু যে থাকার পরে তো এখানে হলো ম্যাক্সিমাম রেটিং, এখানে জি সিলেক্ট, তারপরে আপনার এখানে ডিফল্ট অ্যাভাটার। তো এখানে কিন্তু আপনাদের কোনো অ্যাভাটার থাকবে না। তো এখান থেকে আপনি অ্যাভাটার হিসেবে এটা সিলেক্ট করে নিতে পারেন। ক্যাপিটাল লোগো এটা আমি সিলেক্ট করে রেখেছি, আপনারা এটা লিখে নিতে পারেন। তো এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমার এটা সেভ চেঞ্জে ক্লিক করা সেভ আছে। তো এরপর আপনারা মিডিয়ায় চলে যাবেন।
তো মিডিয়া যাওয়ার পরে আপনার থাম্বনেলের হাইট ওয়েট এখান থেকে দেখে নেবেন 150 টু 150, তারপরে মিডিয়াম সাইজ এখানে 300 লার্জ এখানে সব কিছু দেওয়া আছে, এগুলো একই রকম রাখবেন। তো এরপর হলো পার্মালিঙ্কস, আপনাদের যে মেন হলো এটি হলো পার্মালিঙ্কস। এখানে পার্মালিঙ্কস একটা গুরুত্বপূর্ণ আছে। ধরুন আপনাদের এই পোস্টটি এখানে আপনাদের থিমটি, তো এখানে থিমে যদি আমি কোনো পোস্ট করি সেক্ষেত্রে দেখা যায় যে এইখানে থিমের এইখানে আপনার ডেট শো করবে। তো ডেটটা শো করার জন্য এক্ষেত্রে আপনি যদি এইখানে আপনাদের অটো যেটা সেট করা থাকবে সেটি হলো ডে অথবা মান্থ নেম অথবা ডে নেম, এরকম কিছু দুইটার একটা সেট করা থাকবে। তো আপনারা এইগুলো পোস্ট নেম এটা সিলেক্ট করে দেবেন। তো পোস্ট নেম সিলেক্ট করলে হলো যে পোস্ট আপনার যে নামে আপনি টাইটেল দিবেন সেই নামটাই আপনার এখানে ইউআরএল হয়ে যাবে। তো এটা আপনারা পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। তো এরপরে হলো ক্যাটাগরি বেসড টেক, এগুলোর কিছু প্রয়োজনে এরপরে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এরপরে হলো পার্মালিঙ্ক গেল। তো এরপরে হলো প্রাইভেসি পলিসি। তো এখানে কিন্তু প্রাইভেসি পলিসি এটা কিন্তু আমাদের লিখতে হবে। তো এখানে আমরা এখানে এটাকে এডিট করতে পারি। তো এটাকে এখান থেকে আমরা কিন্তু এডিট করতে পারবো। তো এটাকে আমরা এডিট করে নিব। তো এজন্য আপনারা এখান থেকে এডিট করে আপনারা একটা প্রাইভেসি পলিসি তো আগে প্রথমে ক্রিয়েট করে নেবেন, পোস্টে ক্রিয়েট করে নেবেন, তারপরে পাবলিশ করে তারপর সেটার আপনারা এডিট করবেন। তো এইভাবে আপনারা প্রাইভেসি পলিসি ক্রিয়েট করতে পারেন। তো এরপরে হলো নিচে আছে প্যাথন অ্যান্ড পেজ কেস। তো এখান থেকে আপনাদের দেখুন দেওয়া আছে 600 সেকেন্ড, এরপর এটা ডিজেবল। তো এটা এইভাবেই রাখবেন, এরপরে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সব কিছু আপনাদের সেটিং, তো এই আপনাদের সেটিং দেখিয়ে দিলাম সেটিং, তারপরে অ্যাডমিট। তো এখন আমরা অ্যাডমিন প্যানেলের এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি আপনাদের, তো এখান থেকেই দেখুন যে এখানে আছে ভিজুয়াল এডিটর। তো এটা এরকম থাকবে, সাইন্টিফিক এটাও এডিটর থাকবে। তো এখানে অ্যাডমিন কালার, অর্থাৎ এখানে আপনার অ্যাডমিনের যেই কালারটি আপনি কীভাবে দেখবেন, এখানে ডিফল্ট থাকলে এরকম দেখাবে, লাইট থাকলে এরকম, মডার্ন থাকলে এরকম। তো আমি মডার্ন রেখেছি। তো আপনারা ব্লু ওপর সবগুলো টেস্ট করে দেখে নেবেন। তো এরপরে হলো আপনাদের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেট ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটি সিলেক্ট করে রাখলাম। তো ইউজার নেম আমার ইউজার নেম দেওয়া আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপরে নিক নেম দেওয়া আছে, ডিসপ্লে নেম দেওয়া আছে, তো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। তো এরপর আমার বায়োগ্রাফি, আমি একটু বায়োগ্রাফি নাম ইউটিউবার, অ্যাফিলিয়েট মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগ রাইটার, তো দিয়ে দিয়েছি। তো এবার আমার প্রোফাইল পিকচারটি দিয়েছি। তো এরপরে আপনি যদি সেট নিউ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড যেটি দিয়েছেন সেটি যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেট নিউ পাসওয়ার্ডে ক্রিয়েট করে নতুন একটি পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারেন। তারপরে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই হলো। এরপরে আপনি যদি নতুন কাউকে যদি করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন। যদি নতুন কাউকে অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করবেন হলো এখান থেকে একটা ইউজার নেম দিবেন। ধরেন আপনার বর্তমানে এখানে অ্যাডমিন 1 দিয়ে আপনি যদি একটা করেন, তারপরে এখান থেকে আপনি নতুন আর একটি জিমেইল অ্যাড্রেস, ধরেন আমি এই জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এবার একটা ফার্স্ট নেম দিবেন, একটা লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে সেটি দিয়ে দেবেন। এরপরে জেনারেটে ক্লিক করলে এবং জেনারেট এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে এখানে রোল দেবেন। তিনি কোন রোলে আপনার ওয়েবসাইটে কাজ করবেন, তিনি কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, তিনি কোন রোলে কাজ করবেন। তো এখানে কিন্তু সাবস্ক্রাইবার দিলে তিনি শুধু দেখতে পারবে এবং কন্ট্রিবিউটর হলে সেখানে পোস্ট করতে পারবে। তো এক এক এডিটর আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কী কী অডিটরে কিন্তু বিভিন্ন অ্যাক্সেস পায়। তো সেটা আপনি চেঞ্জ করে সেইভাবে দিতে পারেন। তারপরে অ্যাড নিউ ইউজারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ইউজার ক্লিক করে যাবে এবং সেই জিমেল থেকে আপনি যখন এই জিমেল থেকে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন এই ইউজার আইডি এবং এখানে যে পাসওয়ার্ড যেটা দিবেন, এখানে যে পাসওয়ার্ড যেটি দিবেন, তো আমি এটা ক্রিয়েট করে দেখাচ্ছি না, আপনারা বুঝিয়ে দিচ্ছে। তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার সেই অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই আজকে ছিল আপনাদের সেটিংস এবং অ্যাডমিন প্যানেলের কিছু সেটিংস বিষয়ে আপনাদের আলোচনা, যেগুলো আপনারা প্রথমে করে নেবেন। তো আমি এগুলো পূর্বেই করে রেখেছি সবগুলো, তো এই জন্য আপনাদের শুধু দেখিয়ে দিলাম যে কী কী করবেন। তো আশা করি ভিডিওটি ভালো যাদের পছন্দ হয়েছে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এরকম ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাম SMS টেকনোলজি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।